হাদিসটা বর্ণনা করেছেন, মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। হাদিসটা আবু দাউদে আসছে 247, মিশকাতে হাদিসটা আসছে 572 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, ওই সন্তানকে নামাজের জন্য তুমি আদেশ করো। কয় বছর? 7 বছর। আমাদের গ্রামে এরকম পাওয়া যায়নি, আপনাদের গ্রামে পাওয়া যেতে পারে। সন্তান পরীক্ষার জন্য পড়ালেখা করে না, সন্তান দুষ্টামি করে, খেলতে যায়, বিভিন্ন প্রকার কাজকর্মের জন্য আমরা পিতার স্থানে যারা আছি, আমরা মায়ের স্থানে যারা আছি, মায়েরা বোনেরা, আমরা কি করি? সন্তানকে পিটাই, এই বেটা পড়াশোনা ভালো করে করো, সামনে পরীক্ষা। কিন্তু আজও পর্যন্ত এই রকম নজির কোনো জায়গায় পাওয়া গেল না। সন্তান 7 বছরে সালাত আদায় করে না, সন্তানকে উপদেশ আমরা দেই না। রসুল কি বলছেন? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারাস সিনিনা। ওই সন্তান যখন 10 বছর বয়স হলো, মায়েরা বোনেরা মা হিসাবে দায়িত্ব পালন করবেন। বাবারা যারা আসছেন, সন্তানের জন্য দায়িত্ব পালন করবেন। সন্তানকে অবশ্যই 10 বছরে সালাত না আদায় করলে তাকে পিটানোর জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। বাবা, কিন্তু আমরা এই দায়িত্ব পালন করতে পারি না। কেন? আমরা নিজেরাই সালাত আদায়, আপনারা বলছেন আমি বলিনি, আমরা নিজেরাই সালাত আদায় করি না। যাই হোক, এজন্য পিতা যদি সালাত না আদায় করে, সন্তানকে কি বলবে? নবী বলছেন আফাররিকু বাইনাকুম ফিল মাজাজিস। ভাইরা আমার, নবী বলছেন এইবার 10 বছরে যখন সন্তান নামাজ না পড়ল, ওই সন্তানের সঙ্গে বিছানাকে আলাদা করে দাও। আল্লাহর নবীর হাদিস আমি আপনাকে ইবারত করে শোনাচ্ছি। হাদিসটা আবু দাউদ 247, মিশকাতে আসছে 572 নম্বর হাদিস। ভাইরা আমার, কেন আল্লাহ রাসূল এই কথা বললেন? নবী বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তামাকা ইল্লা তাকিয়া। হাদিসটা সহিহ, হাদিসটা আবু দাউদ আসছে 4832, মিশকাতে পাবেন 5038 নম্বর হাদিস। নবী বলছেন তুমি তোমার যারা সঙ্গী সাথী হবে, ওই সঙ্গী সাথীরা যেন অবশ্যই যেন তারা মুত্তাকি হয়, সলেহীন বান্দা হয়। সলেহীন বান্দা ছাড়া তুমি কাউকে কখনো সঙ্গী বানাইতে পারবে না। নবী বলছেন সাবাতু জিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের মাঠে যখন মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, ওই সময় আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ ওয়ারাজুলান তাহাব্বা ফিলিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা বন্ধু নির্বাচন করে, ওই বন্ধুকে বলে বন্ধুরে তোমার মধ্যে আমি খারাপ অভ্যাস দেখেছি, তোমার মধ্যে আমি এই অভ্যাসগুলো দেখেছি, এই অভ্যাস যদি তুমি না ছাড়ো, তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হবে না, চলবে না। এবার ওই বন্ধু যখন এই খারাপ অভ্যাস পরিবর্তন করলো না, তখন বলল আমি আল্লাহর হস্তে তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আল্লাহকে ভালোবেসেই আজ থেকে তোমার সঙ্গে বন্ধুত্ব আমি কেটে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুত্ব যারা আছে তাদেরকে অবশ্যই ইমানদার হতে হবে। ইমানদার ছাড়া বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। নবী বলছেন ওয়ালা ইয়াকুল তামাকা ইল্লা তাকিয়া। তোমার খাদ্য যে ব্যক্তি খাবে, আমি একজন পুরুষ মানুষ, আল্লাহ আমাকে পুরুষ করেছেন, আল্লাহ আমার খাদ্য যদি খেতে হয়, অবশ্যই আমার সন্তানকে ইমানদার হতে হবে, পরহেজগার হতে হবে। আমি যদি পুরুষ মানুষ হই, আমার স্ত্রী সালাত আদায় করবে না, আমার সন্তান সালাত আদায় করবে না, আর আমি রোজগার করে আমার সন্তানকে খাওয়াবো, মানে আমি পুরুষ নই। আমি আবার পুরুষ হলাম কখন? এই জন্য যদি ওয়ালা ইয়াকুল তামাকা ইল্লা তাকিয়া, আপনি যদি পুরুষ হতে চান, অবশ্যই আপনার খাদ্য কেউ খেতে চায়, অবশ্যই তাকে মুত্তাকি হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত। হাদিসটা জামিউত তিরমিজি 2618 নম্বর হাদিসে আছে। আল্লাহ নবী বলছেন শোনো, যারা সালাত আদায় করে ওই ব্যক্তিরা হলো মুসলমান, আর যারা সালাত আদায় করে না, ইচ্ছে করে সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তিরাই হলো কাফের। বাবারা আমার, যারা সালাত আদায় করে,
এই ব্যক্তিরা হলো কি মুসলমান। আর যারা সালাত আদায় করে না এই ব্যক্তিরা কি কাফের। তাহলে যদি আমরা মুসলমান হতে চাই, অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। যারা সালাত আদায় করে না এই ব্যক্তিকে যদি আপনি যা বলেন যে ভাই আপনি তো মুসলমান নন, বলে ক্যা যে আপনি সালাত আদায় করেন না, বলে তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি সালাত আদায় না করতে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। সেটা বলেন কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। গ্রামের মধ্যে হুজুর সাহেব খালি কয় নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। এক ব্যক্তিকে বলছে হুজুর, বলছে বাবা নামাজ পড়েন না কে, তোমাকে মসজিদে দেখা যায় না, কাজ কাম তো ভালোই সিলেক্ট নিয়ে করেন সব সময়। করছে হুজুর নামাজ পড়ার সময়ই পাই না বারে। আচ্ছা ঠিক আছে আগামীকাল যাব সালাত আদায় করার জন্য, নামাজ পড়া। হুজুর যখন এতই বলতেছে মসজিদে গেছে। মায়েরা বোনেরা শোনেন, মসজিদে গিয়া দেখে হাইরে আমি গ্রামের মধ্যে সবচাইতে কাজের মধ্যে বীর, আমাক সবাই ডাকে কাজের জন্য, যে কাজই হোক আমাক ছাড়া হয় না। আর আমি এসে মসজিদে দেখি যে আমার আগে এরা সালাত আদায় করে, আমার আগে এরা সেজদা দেয়। কে রে বাবা এরা পাইছে কি রে বাবা, তুই আমার লেংটিটা ধর দেখি কেরা আমার আগে সালাত আদায় করে। লেংটি মারে সমানে সেজদা দিচ্ছে। কথা কি বুঝে আসেনি বাবা? তাহলে এই রকম যদি নামাজি আমরা হই, মায়েরা বোনেরা হয়, নামাজ কি কবুল হবে? জোরে বলেন কবুল হবে? লিল্লাহে তাকবীর। নামাজ পড়তে হবে অবশ্যই খুশি খুশি মন নিয়ে। কিভাবে নামাজ পড়বেন আলোচনার সামনে পর্যায়ক্রমে একটু সময় দেন বাবারা আমার। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, নবী বলছেন লা ইমানা লিমান লা হাদালাহু, যার ওয়াদা ঠিক নাই ওই ব্যক্তির কোনো ঈমান নাই। আল্লাহর নবী বলছেন লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই ওই ব্যক্তির কোনো ঈমান নাই। ভাইরা আমার, তাহলে এক নম্বরে ওয়াদা যার ঠিক নাই ওই ব্যক্তির কোনো ঈমান নাই। দুই নাম্বার যার আমানত ঠিক নাই ওই ব্যক্তির কোনো ঈমান নাই। রাসূল বলছেন আয়াতুল মুনাফিকুস সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া আদা ওয়াখলাফা ওয়া ইজা তুমিনু খানা। যার মধ্যে তিনটা আলামত আছে ওই ব্যক্তিটা হলো মুনাফিক। কয়টা আলামত? মায়েরা বোনেরা শোনেন, একটু মনোযোগ সহকারে শোনেন। সব জায়গায় আপনারাই বেশি, আজকেও বেশি, আগামীকাল কোনো জায়গায় গান হলে সে জায়গাও বেশি। এলাকার মা বোন ভালো, তাদের কথা বলতেছি না বাবা। তিনটা আলামত যদি কারোর মধ্যে থাকে ওই ব্যক্তিটা মুনাফিক। এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো যেই ব্যক্তি ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করে। 3 নাম্বার হলো যে ব্যক্তি আমানতের খেয়ানত করে। নবী বলছেন শোনো, যার আমানত নাই তার কোনো ঈমান নাই। লা সলাতা ওয়ালা সলাতা লিমান লা তাহারা লাহু, যার ওযু ঠিক নাই ওই ব্যক্তির কোনো সালাত নাই। ওয়ালা সলাতা লিমান লা দীনা লাহু, যার সালাত ঠিক নাই ওই ব্যক্তির কোনো দিন নাই। ইন্নামা মাউজিউস সালাওয়াতু মিনাদ দ্বীন কা মাউজির রাসি মিনাজ জাসাদ। একজন মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ, কিন্তু মাথাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? আপনি যে জায়গায় যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হন, এক জায়গায় মাথা পড়ে আছে আর এক জায়গায় দেহ পড়ে আছে, মানুষ মাথা দেখে চিনবে কিন্তু আপনার শরীর দিকে কখনো চিহ্নিত করার ক্ষমতা আছে? যদি বলেন আছে? নবী বলছেন ইন্নামা মাউজিউস সালাওয়াতু মিনাদ দ্বীন, যে ব্যক্তির সালাত ঠিক নাই ওই ব্যক্তির কোনো দিন নাই। ওই ব্যক্তি ইসলামের মধ্যে গণ্য হতে পারবে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না। বাবারা আমার, আদাবুল মুফরাদে হাদিসটা আসছে। বাবারা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলছেন আউয়ালু আন আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। হাদিসটা সিলসিলায়ে সহিহা 1358 নম্বর হাদিসে পাবেন। নবী বলছেন রে কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের সর্বপ্রথম সালাতের হিসাব নিবেন। আল্লাহ বলবেন বান্দারে সালাতের হিসাব দাও। সালাত যদি আপনার আমার সুন্দর হয়, ভালো হয়, সঠিক হয়, ও মায়েরা বোনেরা, তাহলে আপনার জীবনের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি সালাতটা শুদ্ধ না হয়, ভালো না হয়, সল্লু কমা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের যদি সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি না হয়, তাহলে আপনার আমার সালাত
গ্রহণযোগ্য হবে না। সালাত গ্রহণযোগ্য না হলে আপনার আমার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বাবা, সালাতটা আমাদেরকে শুদ্ধ হতে হবে, ভালো হতে হবে। যদি সালাত শুদ্ধ হয়, ভালো হয়, তাহলেই আমরা কামিয়াবি হব। বাবারা আমার, একটু সামনে চলি। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবি হুরায়রা বলেন, সালাতু সালাসাতু আসলাসি, রাসূল বলছেন সালাত শুদ্ধ হবে তার তিনটা কারণ। কয়টা? একটু মনোযোগী হয়, আমি কিন্তু আলোচনায় ঢুকে গেছি বাবা। ভাইরা বোনেরা শোনেন, একটু সময় দিবেন। আল্লাহ নবী বলছেন সালাতু সালাসাতু আসলাসি, সালাত শুদ্ধ হয় তিনটা কারণ। এক নম্বরে আত-তুহুরু সুলুসুন, এক নম্বর হলো পবিত্রতা। এক নম্বর কি? পবিত্রতা। যদি আমি পবিত্রতা ঠিকভাবে না করতে পারি, যদি ওযু ঠিকভাবে না করতে পারি, তাহলে আপনার আবার সালাতটা ঠিক হবে না। সালাতটা ঠিক হলে আমল গ্রহণযোগ্য হবে না। সালাত যদি ঠিক করতে চান, আপনাকে ওযু ঠিক করা লাগবে। যদি বলেন কি ঠিক করা লাগবে? ওযু ঠিক। ওযুটা কি জিনিস বিস্তারিত আলোচনা আছে, তার একটা অংশ বিষয় আমি আপনাকে বলি। আল্লাহ রাসূল বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান তাওয়াজ্জা ফাহাসানাল উযুয়া খরাজাত খতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজু মিন তাহতা আসফারিহি। হাদিসটা সহিহ মুসলিম 245 নম্বর হাদিসে পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যখন ওযু করে, মায়েরা বোনেরা শোনেন, ওযু করার সময় যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। আরো বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজু মিন তাহতা আসফারিহি, এমনকি কোনো যদি ব্যক্তির নোকের নিচেও লুকা গুনে থাকে, এই নোকের নিচেও যদি লুকা গুনায় থাকে, লুকায় থাকে কোনো গুনাহ, তারপরও ওই গুনাহটাও তার মাটিতে ঝরে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, তাহলে দেখেন, ওযু করলেন আপনি সালাতে প্রবেশই করেন নাই, তাতে আপনার কত সওয়াব। নবী বলছেন, সওয়াব কোনো ব্যক্তি যদি ওযু করার পরে দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অন্য হাদিসে আসছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাত্তাহিরিন। নবী বলছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে, এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজায় উন্মুক্ত হবে। ভাইরা আমার, সবেমাত্র ওযু করেছেন, তাতেই যদি এত সওয়াব হয়, নামাজে কি আছে একটু চলেন। রাসূল বলছেন ওযু আপনার আবার ঠিক হওয়া লাগবে। ওযু যদি ঠিক না হয়, সালাত ঠিক হবে না। সর্বপ্রথম ওযু ঠিক করে করতে হবে। ও বন্দি পাড়ার মায়েরা, মুসলমান ভাইরা আমার, আমরা বাজারে যাই, যখন বেগুন কিনি, আলু কিনি, আমরা বলি ভাই বেগুনটা ভালো আছে কিনা, পোকা আছে কিনা, এইভাবে আমরা যাচাই বাছাই করে কিনি। শুধু তাই নয়, টাকা যখন দেয়, আমরা যখন গ্রহণ করি, টাকাটা দেখে নেই টাকাটা সেরা আছে কিনা, সেরা থাকলে আবার আমরা কি রিটার্ন দেই। কিন্তু কোনো মুসলমান আজও দেখলাম না, কোনো মা বোন আজ পর্যন্ত দেখলাম না, তারা আলেমের কাছে গেল না, ইমামের কাছে গেল না, কারো কাছে গিয়ে বলল না, হুজুর আমার 40 বছর জীবনে আমি ওযু করলাম, আমি তো কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, মক্তবেও যাই নাই, আমি শুধু শুনছি, দেখেন তো আমার ওযুটা করা ঠিক আছে কিনা। বলছি কোনোদিন আমার নিজের চোখের দেখা, এই চোখে তো অবিশ্বাস করতে পারি না। একদিন আমি সালাত আদায় করতে, ফজরের সালাত, এক লোক, নামটাও বলি, নাম আমির উদ্দিন। এই লোক এই বেচারা নামাজ পড়তে আসছে, কোন বা কারণে নামাজ পড়তে আসা তার পেশাবের তলব দিছে। এখন বাহিরে গেছে, যায়া পেশাব করে আবার মসজিদে আসছে। তো একজন লোক দেখে বলেছে, কিরে এমন লোক তো দুনিয়াত নাই মনে হয়, পেশাব করলো, উজু করলো না, মসজিদে ঢুকলো। বলছে, এই আপনি যে বাইরে গেলেন তো উজু করলেন না? কয় পেশাব করলে কি উজু করা লাগবে? এরকম লোক আপনাদের এলাকায় নাই। আমার নিজের চোখে দেখা, মিথ্যা কথা না, যদি মিথ্যা বলি আল্লাহ তাআলা আমার জিহ্বা কেটে দেয়। স্পষ্ট কথা বলছি আমি। অনেক লোক, মরহুম আল্লামা দিলওয়ার সাদির সাহেব অস্তা করেছিলেন। এক লোককে জিজ্ঞেস করা হয়েছিল, বলো তো ওযুর মধ্যে ফরজ কয়টি? সে বলছে ওযুর মধ্যে ফরজ 17টা। তখন যে লোক বলছে 17টা, বলছে আচ্ছা বলো কি কি? তে বলছে নাক ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে যে 19টা বলে ফেলেছে। তখন বলছে আপনি বললেন 17টা, আরো 19টা বলেন, কারণটা কি?
কয় হুজুর আরও জানি কিন্তু কই না আপনাদের ভয়ে। বাবারা আমার, এরকম লোক অনেক পাওয়া যাবে, সব জানে, সব জানে, উজু করতে দিবেন উজু করতেই পারে না। এই জন্য হুজুরের কাছে যেতে হবে, ইমামের কাছে যেতে হবে। হুজুর দেখেন তো আমি এইভাবে উজু করি হচ্ছে কিনা, হচ্ছে কিনা। আমরা নিজেরটাই প্রাধান্য দেই বেশি। অন্তত আপনারা ভালো, আল্লাহ কবুল করে বলি আমিন। একটু সামনে চলেন। 1 নম্বরে ওযু ঠিক হওয়া লাগবে। 2 নম্বরে আত-তুহুরুস শাতরুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন আত-তুহুরুস শাতরুল ঈমান। 2 নম্বরে রুকু সুলুসুন, রুকুটা ঠিক হওয়া লাগবে। অনেক সময় আমরা রুকু করি, কিন্তু রুকু করি আমরা দেখা যায় কেমন, পেছন দিকে হেলে আসি, সামনে হেলে আসি, এরকম হয়। কিন্তু রুকুটা আমরা কিভাবে করব? অবশ্যই মিডল অবস্থায় যেন ওই রুকুর উপরে একটা পানি ভর্তি কোনো কিছু রাখা যায়। কি হুজুর? এইভাবে রুকু করতে হবে। রুকুটা সালাত শুদ্ধ হওয়ার 2 নাম্বার কারণ। নবী বলছেন 3 নাম্বার হলো ওয়াসুদুসু সুলুসুন, 3 নাম্বার হলো সেজদা। সেজদা অনেক সময় আমি করি, অনেক জায়গায় আমার সালাত সামনে পড়ার সুযোগ হয় না, পেছনে পড়ি। হাই রে, অনেক ভদ্রলোকটাই পড়া, স্যুট পরা, প্যান্ট পরা, ওই লোককে দেখি তারা যখন রুকু করে, রুকু করার সময় পেছন থেকে পাটা উপরে উঠে যায়। আমি কই হাই রে, এই মুসলমান এত শিক্ষিত হলো কিন্তু আজও পর্যন্ত কেমনে সেজদা করা লাগবে তাও জানে না। ও মা, ও বোনেরা গো, যদি সেজদার মধ্যে 7টা অঙ্গ যদি আপনার মাটির সঙ্গে না লাগে, নবী বলছেন আপনার সেজদা হবে না। সেজদা না হলে নামাজ হবে না। আর নামাজ যদি না হয় গো, কিয়ামতের মাঠে কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে আগে হতে হবে কি, সেজদা ঠিক হওয়ার লাগবে। 7 ছবকের সেজদা। নবী বলছেন কপাল, নাক দুইটাই একটা, 2 হাত 2 পা, 2 হাঁটু 2 পা, এই 7 ছবকের সেজদা করা লাগবে। তারপরে আপনার সালাত আদায় হবে। নবী বলছেন যদি কোনো ব্যক্তির সালাত আদায় হলো, তার সমস্ত ইবাদত গ্রহণযোগ্য করা হবে। আল্লাহ নবী বলছেন, হযরতে আবু হুরায়রা বলেন, নবী বলছেন as-সালাতুল খাম ওয়াল জুমাআতু ওয়াল জুমাআ ওয়া রমাদানুর রমাদান মুকাফফারাতুল লাম্মা বাইনাহুন্না ইজাবতুনিবাতিল কাবাইর। হাদিসটা সহিহ মুসলিমে পাবেন 233 নম্বর হাদিস, মুসনাদ আহমদে পাবেন 9186 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতু আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ রব্বুল আলামিন maaf করে দিবেন। লিল্লাহি তাকবীর। বাবারা আমার, 5 ওয়াক্ত সালাত ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন পৃথিবীতে সবচাইতে বড় কঠিন কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা। কি বলেন আপনারা? 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা সবচাইতে বড় কঠিন কাজ। রমজান মাসে রোজা না রাখলে ফিদিয়া দেয়, হজ যদি করতে না পারে অন্য লোক দিয়ে হজ করায়, যাকাত দেওয়া সহজ, সব কিছু করা সহজ, কিন্তু 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে পড়া অত্যন্ত কঠিন। বাবা 5 ওয়াক্ত সালাত পড়া কঠিন, এরপরও আউয়াল ওয়াক্তে পড়া আরো কঠিন। আল্লাহ রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সাল্লা আলাইয়া মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াউমা ফি জামাতি ইদরুকুত তাকবীরাতুল উলা। হাদিসটা সহিহ মুসলিমে পাবেন 241 নম্বর হাদিস। নবী বলছেন কোন ব্যক্তি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত 40টা দিন সে যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে, জামাতের সঙ্গে 40 দিন নামাজ পড়ার কারণে আউয়াল ওয়াক্তে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার থাকতে তার জন্য 2টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নাম্বার হলো বারাআতান মিনান নার, ওই ব্যক্তিকে দুনিয়ার থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবেন। ওই ব্যক্তির নাম যদি জাহান্নামে থাকে নামটা কেটে দিবেন। 2 নম্বরে যদি মুনাফিকের খাতায় নাম থাকে, মুনাফিকের খাতায় নাম কেটে দিয়া আল্লাহ ইমানদার বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিবেন। বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার এই জন্য জামাতের সঙ্গে নামাজ পড়ার অত্যন্ত সওয়াব রয়েছে। আল্লাহর নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাউ কানাতিদ দুনিয়া লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়া সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু ওয়া লাউ ইয়ালামু মা ফি তাহজির লাস্তাবাকু ইলাইহি ওয়া লাউ ইয়ালামু মা ফি তামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়া লাউ হাবওয়ান।
হাদিসটা পাবেন সহিহ বুখারীতে 615, সহিহ মুসলিম 574 নম্বর হাদিস। নবী বলছেন, যদি মানুষ জানতো এশার নামাজ, যদি মানুষ জানতো যে নামাজের আউয়াল ওয়াক্তে নামাজে যাওয়া কি সওয়াব আছে আর আজান দেওয়ার মধ্যে কি সওয়াব আছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও নামাজের প্রথম কাতারে তারা উপস্থিত হতো। বাবা, এত সওয়াব নামাজে আউয়াল ওয়াক্তে এবং আজান দেওয়াতে। বাবারা আমার, এই জন্য আমাদেরকে নামাজটা সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। বাবারা আমার, এবার চলুন, আল্লাহ রাসূল বলছেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন খামস। বাবা, খারাপ লাগিচ্ছে? ছেড়ে দেব বাবারা আমার, আর একটু সময় নাকি? লিল্লাহি তাকবীর। একটু মোটামুটি একটু আনা পজিশন শোনেন। আল্লাহ রাসূল বলছেন, লাউ আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি হাত্তা ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খাম। হাদিসটা পাবেন সহিহ বুখারী 528, সহিহ মুসলিম 667 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন যে, আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা পুকুর থাকে, ওই পুকুরে, ওই নহরে যদি কোনো মানুষ দৈনন্দিন 5 বার গোসল করে, বলো তো ওই লোকের শরীরে কোনো পাপ থাকবে নাকি? সাহাবীরা বললেন যে, ক্বালু লা ইয়াবকা মিন দারিন শাইউন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? একজন লোক দৈনন্দিন 5 বার গোসল করলে তার শরীরে কোনো পাপ থাকবে না, কোনো ময়লা থাকবে না। রাসূল বললেন, হাল ইয়াবকা মিন দারিনি শাইউন ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতুল খামস ইয়াহুল্লাহু বিহিন্নাল খাতাইয়া। কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করলে ওই ব্যক্তির জীবনে কোনো পাপ থাকবে? জোরে বলেন, পাপ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলছেন, উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলছেন, সল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদু যাকাতান আমওয়ালিকুম ওয়া আতিউ জামরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। হাদিসটা তিরমিজিতে পাবেন 616, মুসনাদে আহমদ 22215 নম্বর হাদিস। রাসূল বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া আতিউ জামরিকুম, এবং নেতার আনুগত্য মেনে চলবে এবং যাকাত দিবে, ওই ব্যক্তির জন্য আমি মহান আল্লাহর জান্নাত প্রস্তুত থাকবে। লিল্লাহি তাকবীর। বাবারা আমার, 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, নেতার আনুগত্য মেনে চলবে এবং যাকাত সঠিকভাবে দিবে। এই যে আমনের মৌসুম এসেছে, ওষুধ দিবেন, এই ওষুধগুলো বের করবেন, যাকাত বের করবেন, সম্পদ পবিত্র হবে। বাবারা আমার, আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মান হাফাজা আলাইহা কানাত, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু যাকারাস সালাতা ইয়াউমা ফাকালা মান হাফাজা কানাত লাহু নুরআন ওয়া বুরহানান ওয়া নাজাতান ওয়া ইয়াউমাল কিয়ামাহ। হাদিসটা মুসনাদে আহমদে পাবেন 6576 নম্বর হাদিস। নবী বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, তার মানে হলো সঠিক সময় নামাজ পড়বে, জামাতের সঙ্গে পড়বে, ঠিকভাবে ওযু করবে, ঠিকভাবে সিজদা করবে, বাইরে আমার সময় মতে সব কিছু করবে। নবী বলছেন, কানাত লাহু নুরআন ওয়া বুরহানান ওয়া নাজাতান, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য সালাত তার জন্য আলো হবে, সালাত তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আইরা আমার সালাতই তাকে কিয়ামতের মাঠে হেফাজত করবে। ওই ব্যক্তিকে আল্লাহ বিপদ আপদ মুসিবত মাফ করে দিয়া আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। বাবারা আমার, সালাতের হেফাজত যে ব্যক্তি করবে, আমাল্লাম ইউহাফিজু, আর যে ব্যক্তি সালাত পড়বে না, সুম্মা কাফারু সুম্মা আমানু, একবার পরে একবার সারে, জহর পরে আসর নাই, আসর পরে মাগরিব নাই, ফজর নাই। এক ব্যক্তি আমাকে বলছে, হুজুর আমি সব নামাজ পড়তে পারি কিন্তু ফজর পড়তে পারি না। কয়, হুজুর সব নামাজ আমি পড়তে পারি কিন্তু ফজর পড়তে পারি না। আমি ওকে বললাম যে, শোন, তুই এখনো নামাজের মজা বুঝিস নাই। নামাজ কি জিনিস, মহব্বত, ভালোবাসা, এটা তোর অন্তরকরণে এখনো সেট হয় নাই, বিধায় ফজর পড়তে পারিস না। বাবারে আমার, ফজরে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ। এবার ওই বেনামাজি বলে, যা কিছু এই
মুয়াজ্জিন বলতেছে সব কাজ করে ফেলা, এই ল্যাব এবং কি খেতা যা আছে সব কি মরণ দিয়ে আরো শুয়ে পড়ে। এবার শয়তান এসে বলে যে তুমি কি বলছো, তুমি যে উঠতে চাও, তুমি কি ভদ্র হতে চাও না অভদ্র? বলছে আমি ভদ্র হতে চাই। যে বলছে তুমি যে ভদ্র হতে চাও তাহলে উঠবা সকাল 8টায়, তুমি কেন এই 4টার দিকে ঘুম থেকে উঠবা? এই তুমি ঘুমাও। শয়তান তার মাথার উপরে বসে মাথাগুলো চেপে চেপে দেয়। ভাইরা আমার, তার চোখটা টিপে দেয়, শরীর টিপে দেয়। আমার দোকানে অনেক লোক আসে, হুজুর গো আমাকে ওষুধ দেন, কোলোরন 1, ডিসোপিন, সিডিল, এইভাবে বিভিন্ন ঘুমের ট্যাবলেট দেয়, ঘুম হয় না। কোনো মানুষের যদি ঘুম না হয়, ফজরের আগে যখন আজান দেয় মুয়াজ্জিন, সেই সময় ঘুম ধরে, শয়তান তাকে মেসেজ করে দেয়, ও বন্নি পাড়ার মুসলমান ভাইরা বোনা শুনেন গো, একটা মেসেজ আপনাদের দিয়ে যাই। আপনি যখন ফজরে উঠবেন, এই যে শীতের দিনে ঠান্ডা পানিতে উজু করবেন, উজু করার পরে ফজরে যদি ফজরের আগে উঠতে পারেন, রাসূল বলছেন ইয়ানজিলু রাব্বানা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা আবকা সুলুসুল লাইলি ওয়া আখির ক্বালা মান ইয়াদুনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। নবী বলছেন শোনো, আল্লাহ তাআলা প্রত্যেকটা রজনীতে তিনি শেষ আসমানে আসেন, তৃতীয় আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকেন, ওরে বান্দারা কে আসো গো তোমরা, মানিয়া দুনি, তোমরা আমাকে ডাকো। বান্দা তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি তোমরা আমার কাছে গুনাহ মাপ চাও, জীবনে কত গুনাহ করেছো, কত পাপ করেছো, যদি আজ জমিন থেকে আসমান পর্যন্ত তোমরা গুনাহ করে ফেলো, আমি মহান আল্লাহ এর চাইতো বড় ক্ষমা নিয়া আমি তোমার কাছে উপস্থিত হব। লিল্লাহে তাকবীর। বাবারা আমার, অনেক মায়েদের সন্তান নাই, সন্তান কার কাছে চাইবে? গভীর রাত্রে ওঠেন অসুস্থ, ক্যান্সার, প্যারালাইসিস, অসুস্থ, আপনার সংসারে শান্তি নাই, আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগছে, ভাই মিল নাই, প্রতিবেশীর সঙ্গে মিল নাই, অন্যায় অত্যাচার অবিচার বিভিন্ন সমস্যার মধ্যে উঠছেন আর সমস্যার মধ্যে আছেন। রাত্রে গভীরে আপনি উঠেন, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, আল্লাহ তোমার দরবারে আমি হাত পেতেছি, এই যে সময় আমার স্ত্রী ঘুমায় আছে, সন্তান ঘুমায় আছে, কেউ জায়গা নাই, তুমি তো আল্লাহ জায়গায় আছো। আল্লাহ তুমি আমার কথাটা শোনো, আমার এই সমস্যা, আল্লাহর কাছে যে সমস্যার কথা বলবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। লিল্লাহে তাকবীর। বাবা আমার, সলাত তেমনই একটা ইবাদত গো, সলাতের মধ্যে পৃথিবীতে আর কোনো ইবাদত হয় না। এই জন্য ফজরে যারা উঠলেন, উঠে সুন্নত বাড়িতে পড়লেন, বাড়িতে পড়ে আপনি মসজিদে গেলেন, মসজিদে যা ইমামের পিছনে আপনি সলাত আদায় করলেন, সলাত আদায় করে যখন আপনি সুবহে সাদিকের প্রথমে আপনি যখন আপনি বাইরে আসবেন, আপনার মনে হবে আপনি যেন আসমানে জমিনের মাঝখানে আছেন, কেন যেন একটা জান্নাতি হাওয়া আপনার শরীরের মধ্যে বইতেছে। জোরে বলেন লিল্লাহে তাকবীর। বাবা এইটা যারা সলাত আদায় করে তারাই বুঝবে। আর যারা সলাত পড়ে না, ওরা সকালে ঘুম থেকে উঠে বান্দরের মতো, শুকুরের মতো, ওরা খিঞ্জিরের মতো হয়ে ওঠে। ওদের দিকে দেখলেই মনে হয় যে ৭১-এর যুদ্ধ করা সৈনিক। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা যদি একটু কথা বলেন, ওরা কি বিভিন্ন প্রকার কথা বলে, শাসন করা যায় না, ওরা ব্যাঠেটা, ওদেরকে বললে বলে নামাজ পরিণত কি আছে, ইমান ঠিক আছে। বাবা মসজিদের ইমাম সাহেব বিভিন্ন কথাবার্তা বলে, মসজিদের ইমাম যা বলে তাও ওরা কথা শোনে না, বিচার কার করবেন? ওই যে কথা মনে পড়ে গেল, এখন আমের বাগানে এক লোকে আম চুরি করতেছে। এখন যে আমের বাগানের মালিক, সে যা বলছে যে তোর এত বড় সাহস রে, আমার বাড়ির সাথেই আমের গাছ, আর তুই আমার আম চুরি করিস, মানে এটা কেমন কথা? আমের গাছ থেকে নাম, সকালবেলা তোর বাপকে ডেকে বিচার করা হবে। ওই ব্যক্তি বলতেছে যে হুজুর বাপুক ডেকে কি করবেন? আব্বা পাশের গাছও চড়ে আম চুরি করতেছে। বাবারা আমার বলছে যে আব্বাও গাছতে আছে, বাপ বেটা দুইজনই সব। কছি এত বড় কথা রে, তোরা তো আচ্ছা মানুষ, সকালবেলা মাতব্বর ডেকে তোর বিচার করবো। কয় এই কথা বলে লাভ নেই, মাতব্বর বস্তা নিয়ে বসে আছে। বাবা বিচার করবে কার?
বাবারা আমার, আমাদের সমাজের এই অবস্থা, আমরা কি কথা বলতে পারি না বাবারা আমার। তাই 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবেন। বাবা, আমি অনেক সময় কথা বললাম, আর দুই একটি কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল বলেছেন যে বুনিয়াল ইসলামু খামস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলছেন ওয়া ইকামিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। ইসলামের 5টা খুঁটি, জোরে বলেন কয়টা? 5টা খুঁটি। এই 5টা খুঁটির প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 24 নম্বর সূরা নূর এর 14 নম্বর আয়াতে এটা পাবেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে এই অংশটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষের মৃত্যুর কালে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে থাকি। রাসূল বলছেন মান ক্বালা আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন, হাদিসটা পাবেন মিশকাতে 1616 1616 নম্বর হাদিস। রাসূল বলছেন যে ব্যক্তির মরণকালের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটা সহিহ মুসলিমে পাবেন 917 নম্বর হাদিস। রাসূল বলছেন যে ব্যক্তি তোমরা মৃত্যুর সময় তার কাছে উপস্থিত হবে, তখন তাকে তোমরা মৃত্যু ব্যক্তিকে কালেমাত তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার যদি এই কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন আফজালুজ যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআই আলহামদুলিল্লাহ। হাদিসটা কোথায় পাবেন? ইবনে মাজাহ 3800 নম্বর হাদিস। রাসূল বলছেন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি আসমান তার নিচে আসে, জমিন উপরে চলে যায়, এরকম বিপদের মধ্যেও যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কথার জিকির করে, আল্লাহ এই মহা বিপদ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ মুক্তি দান করবেন। বাবার আমার, এই জন্য এটা অত্যন্ত কঠিন। এই লা ইলাহার 3টা শর্ত। 1, তাকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবান দিয়ে বলা লাগবে। 2 নাম্বার তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। আপনি মুখে বললেন, অন্তর দিয়ে বিশ্বাস করলে না, কাজ হবে না, কাজ হবে না। আপনি মুখে বিশ্বাস করলেন, বললেন, অন্তরেও বিশ্বাস করলেন, আমল মিলার কান, আপনি আমলে পরিণত করা লাগবে। বাবারা আমার, আমরা মুখে বলতে রাজি আছি, আমরা অন্তরে বিশ্বাস করতেও রাজি আছি, কিন্তু আমরা আমল করতে রাজি নেই। হুজুর আপনি সারা রাত ওয়াজ করেন, ফজরের নামাজ আমি পড়ে পাবানি। হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনবো, সমস্যা নাই, কিন্তু যে নামাজের কথা বলছেন, এই নামাজ আমার দ্বারা সম্ভব নয়। আপনি কি মনে করছেন আপনি ওয়াজ করলে আমি নামাজ পড়বো? আমি নামাজ পড়ে পাবানি। বাবা শোনেন, কখন কোন সময় বিদায়ের ঘন্টা বেজে উঠবে জানেন না।